হ্যালো সবাই। আমি এক্সপেক্ট করছি যে আপনারা সবাই সেফ অ্যান্ড সাউন্ড আছেন। অ্যান্ড যেখানেই আছেন সেখানে আপনারা নিজেদের মতো করে কানেক্টেড আছেন সবার সাথে, আপনাদের প্রিয়জনদের সাথে। এবং আমি আশা করছি যে এটা একটা ইনিশিয়েটিভ আমাদের তরফ থেকে, যারা যারা সিনিয়র সিটিজেন্স, আমাদের যারা দাদু দিদারা এবং ঠাম্মা দাদুরা, তারা যেন সেফ অ্যান্ড সাউন্ড থাকে। ঠিক আছে? অ্যান্ড তারা যেন কানেক্টেড থাকে। এবং কেউ যারা ধরুন কি বলবো, মানে যারা ধরুন একটু দূরে আছেন, ঠিক আছে, তা আপনাদের হয়তো বাড়ির লোকজন একটু দূরে আছে, তো আপনারা যেন একে অপরের সাথে, আপনাদের নেইবার্সদের সাথে, পাড়া প্রতিবেশী লোকজনদের সাথে এতটাই কানেক্টেড থাকেন যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। এবং আমি আহ আরো অনেক বিষয় নিয়ে আরো অনেক কথা বলতে চাইছি। আম, যেটা হচ্ছে যে যেমন কি আমি আপনাদের সাথে মেডিসিনস নিয়ে কথা বলতে চাইছি, আপনাদের ওষুধ খাওয়ার হ্যাবিট নিয়ে আমি আপনার সাথে কথা বলতে চাইছি, আপনাদের আহ হেলথের কিছু হ্যাবিটস নিয়ে। এবং আমি আরো অনেক কিছু নিয়ে বলতে চাইছি, যেটা হচ্ছে যে ধরুন আপনারা মানে ব্যাংকে যে আপনারা যান, এবং আপনারা যারা অফিসিয়াল ওয়ার্ক কিছু করেন, ঠিক আছে, তো হাউ অ্যাবাউট, মানে এরকম কি হয় না যে আপনারা নিজেদেরকে আরেকটু বেশি অফিসিয়াল কাজের দিক থেকে নলেজটা বাড়িয়ে রাখলেন। দেখুন, হতে পারে যে আপনারা রিটায়ার্ড, ঠিক আছে, বাট আপনারা যদি রিটায়ারমেন্টটাকে একটা এক্সকিউজ হিসাবে ইউজ করেন টু নট ওয়ার্ক, টু যে আমি ব্যাংকে যাব এবং আমি ব্যাংকের যারা ম্যানেজার তাকে সমস্ত কাজ ধরিয়ে দেব এবং আমি নিজে কিচ্ছু শিখবো না, কিচ্ছু জানবো না, তাহলে কিন্তু এটা খুবই খারাপ। ভাবতে পারেন যে এটা এক ধরনের মানে যেহেতু আমি এটা দাদু দিদাদের কাছে আহ আহ, উম, ভিডিওটা করছি, ভাবতে পারেন যে এটা কাইন্ড অফ একটা রিকোয়েস্ট, একটা আবদার, যে এই যে আপনারা যে ব্যাংকের কোনো ব্যাপারই আপনারা জানেন না। আমি যতবার ব্যাংকে যাই আমি দেখি যে ওই যে আহ, মানে আমাদের এখানকার ব্যাংকের ব্রাঞ্চে একজন ম্যানেজার আছেন, ওনার টেবিলের সামনে লিস্ট, মানে যখনই আমি যাই খালি মানে দিনের শেষের ছাড়া ওনার টেবিলের সামনে লিস্ট 10 জনের ভিড়, খুব কম হলে বলবো 6 জন, সব সময় যে কোনো টাইমে যে কোনো আওয়ারে। এবং আপনারা যারা সিনিয়র সিটিজেন্স যারা যান ওখানে, তারা আপনারা কিচ্ছু বুঝতে পারেন না। এক একজন যান যারা এরকম করে জাস্ট পেজটা ধরিয়ে দেন, তাদের মধ্যে কি সবাই এরকম? দেখুন, হতে পারে যে আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা খুব একটা আমরা পড়াশোনা করে উঠতে পারিনি। এটা একটা রিয়ালিটি, এটা একটা সত্যি ঘটনা। এবং তখনকার জেনারেশনে পড়াশোনাটা এতটাও আহ কি বলবো, এতটাও সাংঘাতিক মানে সিরিয়াসলি ভাবে নেওয়া হতো না, এখন হয়। তো আপনারা একটু কি নিজেদেরকে একটুখানি টেকনোলজির দিক থেকে একটুখানি, আমি আর কি বলবো, এই যে ফর্ম ফিল আপ করা, এই যে ফোনে কিছু কাজ করে নেওয়া, এগুলোর দিক থেকে আপনারা কি একটু নিজেদেরকে একটু স্বাবলম্বী করতে পারবেন? আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আপনি এটা পারবেন, একটু চেষ্টা করুন তো। আচ্ছা, যে আমাকে না একটু আধারের জন্য এই ফর্মটা ফিল আপ করতে হবে, আপনি দাঁড়িয়ে থাকুন একটা জায়গায়, কোনো একটা মানুষকে আপনি ডেকে বলুন যে আমি ফিল আপ করবো ব্যাংকে গিয়ে, আপনি আমাকে জাস্ট বলে দেবেন, আপনাকে ফিল আপ করতে হবে না। আমি রিসেন্টলি একটা জায়গায় গেছিলাম, আমি এটা নাম নেব না কি, কারণ এটা একটা সারপ্রাইজ, খুব হ্যাপি ডে ছিল। তো ওখানে মানে যে কাজটাতে গেছিলাম সেটার জন্য প্রচুর ফর্ম ফিল আপের ব্যাপার ছিল, ঠিক আছে। এবারের প্রবলেমটা হচ্ছে গিয়ে যে আমি দেখছি যে কিছু কিছু মানুষ, ঠিক আছে, যারা কিছু পেরে উঠছে না, তাদেরকে হেল্প করার জন্য একটা আলাদা ডেস্ক ছিল যেখানে গিয়ে আপনারা পারবেন, যেখানে গিয়ে আপনারা মানে ওনাদেরকে দিয়ে ফর্ম ফিল আপ করাতে পারবেন। হ্যাঁ, মানে আপনারা যারা একদমই লিখতে পড়তে আপনার একটু অসুবিধা হয়, কিন্তু তাদের মধ্যেও কিছু কিছু আছে যারা হয়তো স্কুল টিচার, অঙ্কের টিচার, প্রফেসর, ঠিক আছে, গভর্নমেন্টের চাকরি করছে, রোজ অফিসে যায়, বা তাদের ছেলেমেয়েরা হয়তো রোজ পড়াশোনা করছে, মুখে বড় বড় কথা, কিন্তু ফর্ম ফিল আপ করছে কোনো একটা অ্যাসিস্ট্যান্টকে দিয়ে। এটা কি উচিত?
আপনি বলুন তো? ওই যে লোকজনগুলো, হ্যাঁ, আপনি এটা বলতে পারেন যে, "হ্যাঁ, এটা তো ওদের কাজ। ওটার জন্য তো ওকে পে করছে।" পে করছে। কিন্তু আমি যদি ওদের কাজটাকে একটু কমিয়ে দিই, ঠিক তেমনই ওই ওই ম্যানেজারটা ব্যাংকের হোক, যেখানেরই হোক, ঠিক আছে? আপনি কোথাও একটা আধারের এপ্লাই করছেন, কোথাও আপনি প্যান কার্ড এপ্লাই করছেন, কোথাও কোনো পাসপোর্ট এপ্লাই করছেন। আই আন্ডারস্ট্যান্ড যে আপনার এগুলো দরকার। আপনি ইনিশিয়েটিভ নিন তো যে আচ্ছা, ধরুন ৬ জন, আপনি এবং আরো কিছু সিনিয়র সিটিজেন্সরা ৬ জন। ৫ জন মেজরিটি ওই টিমটার মধ্যে মেজরিটি অফ পিপল তারা পারে না নিজেরা কিছু করতে। কিন্তু আপনি তাদের মধ্যে একজন লিডার যে পারেন। কেন? কারণ আপনি আজ থেকে ইনিশিয়েটিভ নিয়েছেন। যে না, হতে পারে যে আমার বাকি বন্ধুরা পারে না। কিন্তু কিন্তু আমি কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছি যে না, আমি আমার ফর্মটা নিজে ফিল আপ করতে পারি। ঠিক আছে? আমি আমার ওই আহ যাই হোক, ট্যাক্সের ফর্ম হোক, আধার কার্ডের অ্যাপ্লিকেশন ফর্ম হোক, আহ, যে কোনো ধরনের কোনো কার্ড, কোনো কিছু একটা নাম চেঞ্জ করতে হবে, ফোন নাম্বার চেঞ্জ করতে হবে, এগুলো আপনারা পারেন না, এটা কেন হবে? ঠিক আছে, দেখুন, অনেক সময় আমি আমার নিজের ক্ষেত্রে এটা দেখেছি যে আমি যখন পারি না বলে কোনো কাজ কাউকে দিয়ে দিই, সাথে সাথে তখন অন্য একটা মানুষ এসে সেই কাজটা করে এবং কৃতিত্বও নিয়ে নেয়, ক্রেডিবিলিটিও নিয়ে নেয়। তো আমি সেটাকে কি করে স্টপ করতে পারি? অফকোর্স নিজে শিখে, নিজে জেনে। তো আপনি এটা কেন পারবেন না? ঠিক আছে, আমি একজন এতটা, দেখুন, আমার থেকে আপনাদের এক্সপিরিয়েন্স কিন্তু অনেক বেশি, হ্যাঁ, তো এটাতে কোনো এক্সকিউজ নেই। তো আমি যদি পারি এত বিজি হয়ে, ঠিক আছে, আমি পড়াশোনাও করছি, আমার ইউটিউব চ্যানেলটাও চালাচ্ছি, আহ আরো অনেক কিছু মেনটেন করছি, ঠিক আছে, তো আমি যদি পারি আপনারা কেন পারবেন না? অফকোর্স আপনারা বিজি, হ্যাঁ, কিন্তু আপনার বিকেল বেলা তো চা খেতে তো বেরোন আপনাদের আর অন্যান্য সিনিয়র সিটিজেন বন্ধুদের সাথে। আপনারা বিকেল বেলা তো এদিক সেদিক ঘুরতে তো যান। আপনারা তো বসে বসে ঘরে গসিপ তো করছেন। আপনাদের নাতি নাতনিদেরকে তো বকা দিচ্ছেন। ঠিক আছে, এক ব্যাপার নিয়ে গল্প তো করে যাচ্ছেন। হ্যাঁ, সেটা যেটা যারই গল্প হোক না কেন, পড়ছেন তো, সিরিয়াল গুলো তো দেখছেন। তাহলে আপনারা কেন পারবেন না? কেন? কেন আমাকে উত্তরটা দিন, হ্যাশট্যাগ কেন পারবেন না আপনারা? একটুখানি, আচ্ছা ঠিক আছে, দেখি তো অনলাইনেই দেখি তো, আমার ফোনটাতেই দেখি তো, বা কাউকে একটাকে উম, একদম আটক করে আপনি বলুন তো যে না, আমাকে আমাকে দেখাতো কিভাবে করতে হয়। নিশ্চয়ই পারবেন। উম, ঘর থেকে বেরিয়ে আপনি দেখুন না। কিন্তু এই জিনিসটা আমি বলছি, যারা ধরুন, মানে আমি কিছু কিছু এরকম সিনিয়র সিটিজেন্স কেও দেখেছি যারা একদম মানে পড়াশোনাই পারে না। কেন আপনারা পড়াশোনা পারবেন না? অ আ ক খ এবিসিডি 1 2 3 4 এটা তো শেখা যায়। ঠিক আছে, হায়ার ইজিপশিয়ানরা যেরকম দেওয়ালে নদী নালা, পাখি, বস্তু দিয়ে তো আপনারা তো ওগুলো তো দেখেছেন সিনেমাতে। ঠিক আছে, তো এটা তো আর ওরকম তো না, সাইন ল্যাঙ্গুয়েজ তো না, এটা তো মানে যথেষ্ট ইউজুয়াল ভাষা। ওটার আমি ইংলিশ শিখতে শিখতে আমি ফরেন ল্যাঙ্গুয়েজটাও শিখে নিয়েছিলাম। ঠিক আছে, কেন আমি ইনিশিয়েটিভ নিয়েছিলাম? তো আপনারা আপনারা ইনিশিয়েটিভ নিন না একটুখানি। ঠিক আছে, হতে পারে যে ছোটবেলা অনেক সমাজের ব্যবস্থা খারাপ হওয়া বা টাকা পয়সা অভাবে যাই হোক, আপনারা একটু একটু ইনিশিয়েটিভ নিন না। এবং এবং যারা এরকম কোনো যদি ছেলেমেয়েরা আছেন যারা আমি জানি যে আপনাদের মা বাবারা খুব একটা মানে পড়াশোনার দিক থেকে বা বা কোনো কিছু পড়তে পারার দিক থেকে বা সাইন করার দিক থেকে বা লেখার দিক থেকে খুব একটা পটু নয়, খুব একটা সাকসেসফুল নয়, তা আপনারা ইনিশিয়েটিভ নিন না ওনাদেরকে শেখাতে। এবং আপনি যদি আপনার চোখের সামনে এরকম কেউ আছে যে খুব একটা পড়াশোনা করতে পারে না, তাদেরকে আপনি একটু শেখান না। এটা হতে পারে না? এটা নিশ্চয়ই হতে পারে, তাই না? তো আমি কিন্তু এরপর আর কোনো এক্সকিউজ শুনবো না। আমি দেখতে চাই যে আমি নেক্সট যখন কোনো এরকম একটা ইভেন্টে যাচ্ছি, এরকম কোনো একটা জায়গায় যাচ্ছি, ব্যাংক হোক, আধার কার্ডের অফিস হোক, পাসপোর্ট পাসপোর্ট ইউনিট হোক, যাই হোক, যে ওখানে গিয়ে আচ্ছা আমি দেখতে চাই যে একদম যারা পারছে না বা যারা এক্সট্রিমলি বিজি, লাইক আমাকে এই মুমেন্টেই কাজটা করেই অফিসে চলে যেতে হবে, হ্যাঁ, তারা যেন পারে যে না ঠিক আছে, আমার দরকার ওই ওই হেল্পটা আমার দরকার। কিন্তু আপনারা যাদের হাতে এতটা সময়,
ঠিক আছে? আপনাদেরকে সোসাইটি এত প্রিভিলেজ দিচ্ছে। সিনিয়র সিটিজেনদের জন্য আলাদা একটা বাসের একটা জায়গা থাকে। ঠিক আছে? তো আপনারা কেন পারবেন না বলুন তো? এত প্রিভিলেজ তো পাচ্ছেন, এত অ্যাটেনশন তো আপনারা পান, এত কিছু আপনাদের জন্য তো ব্যবস্থা তো আছে। আস্তে আস্তে কিন্তু আমরা তাহলে আপনাদের প্রতি একটা কিন্তু ভয় শুরু হবে। ঠিক আছে? আপনারা এত প্রিভিলেজ পেয়েও যদি একটু ইনিশিয়েটিভ না নেবেন যে না ঠিক আছে ওই ব্যবস্থাগুলো যারা প্রচন্ড তাড়াহুড়োতে জীবন কাটায় তাদের জন্য আমি ছেড়ে দেবো। ঠিক আছে যে আচ্ছা ওই টেবিলে হয়তো একটা কেউ একটা ফর্ম ফিল আপ করতে হেল্প করছে। ঠিক আছে? কিন্তু আমি ওই সুযোগটা আজকে নেব না। যারা আছে তাদের জন্য নেব। নিয়ে আমি কি করব? আমি নিজের ফর্মটা ফিল আপ করবো এবং আমি ছেড়ে দেবো। ঠিক আছে? কোনো এক্সকিউজেস এখানে কাজে লাগবে না এবার থেকে। ঠিক আছে? আপনাকে করতে হবে। একটু ইনিশিয়েটিভ নিতে হবে। 365 ডেজ আছে। পড়াশোনার পড়াশোনা করতে হবে, ফর্ম ফিল আপ করা জানতে হবে, ব্যাংকের পাসবুক কিভাবে প্রিন্ট করতে হয় জানতে হবে, কোনটা ফার্স্ট পেজ কোনটা লাস্ট পেজ, অ্যাকাউন্ট নাম্বার কিভাবে লিখতে হয় জানতে হবে, পিন কোডটা ঠিকঠাক জানতে হবে, ব্রাঞ্চ নেম কোনগুলো সেগুলো একটু জানতে হবে। এগুলো ইম্পর্টেন্ট। এগুলো না হলে জীবন স্টপ হয়ে যায়। ঠিক আছে? প্রমিস, রাইট?